নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। রাত 8টা বাজে আর আমরা রেডি হচ্ছি, আমরা যাচ্ছি বসি দিয়ে মাছ ধরার জন্য। এই গাবদানা মাছই আজকের রাতের চার। এগুলো বাদ দেওয়া মাছ, এগুলো ছোট হয়ে গেছে আস্তে আস্তে, বেছে বেছে নিতে নিতে কিছু করার নেই, চারা কম পড়ে। অবশ্য শুধু গাবদানা না, সাথে সাথে চিংড়িও আছে, মানে দু রকম রয়েছে। প্রচুর বসি, 400 বসি মাছ তো ধরে নিয়েই আসতে হবে রাত্রে, বুঝলে। আমরা জলের জন্য অপেক্ষা করছি, ওদিকে জল এসে পাচ্ছে না। বাবা, মশারও চাপ খুব, মশার ধূপ জ্বালতে হয়েছে। আর জঙ্গলের মশা তো, এদের ভোল্টেজ আলাদা কিন্তু। দেখেছি গ্রামের মশা আর জঙ্গলের মশা কিন্তু কামড়ালে খুব লাগে। আর সেই নদীর পোকাটা, হ্যাঁ ওই যে বাড়ি পোকা, অনেকে বলে নাম বললি নাকি বেশি কামড়ায়। ঠিক আছে, শোনোনি তুমি এই কথা? অনেকে বলে যে নাম বলতে নেই, নাম বললি নাকি বেশি কামড়ায়। ছোট ছোট পোকা, মানে হ্যাঁ হ্যাঁ খুব ভালো কিন্তু দেখা যায় না, ছোট পোকা কিন্তু কামড়ালে যা অবস্থা। তো একদিন খাইছিলাম কামড়, মনে আছে। হ্যাঁ সাইজে ছোট কিন্তু কাজ অনেক বেশি। বাড়ি পোকা, এ ধূপে আটকায় ও পোকা। চার তো গাথা শেষ, এবার এগোতে হবে নাকি? দেখি জল কি অবস্থা। আমি এই যে ড্রেনে এসছে জল, ওই যে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদনি রাত তো, চাঁদনি রাত নদীতে কিন্তু ভালোই লাগে। বেরিয়ে পড়লাম। এই ড্রাম এর সাইড দিয়ে বসি মেরে এগোতে হবে। রাত হলে কি হবে, চারিদিকে নৌকো ভর্তি, যে যার মতো মাছ ধরায় ব্যস্ত। শুরু বসি খেলা। এই বসি কিন্তু আপনা আপ পড়ে, শুধু দুলো ফেলে দিলেই হয়। অনেকে এই ধরে ধরে ফেলে বসি, কিন্তু আমাদের কৌশলটা আলাদা। এখানে বসি ধরার কোনো দরকার নেই। এই পেদে আছে কিছু, ছাড়িয়েছে। কত আগে বেঁধে গেছিল গো? না না, বাঁধার সাথে আমি তোমার বলছি, ঘটে গেছে খানিকটা না। আপনার একটা দুলো যায়, টান আছে ভালো। যাক, আমাদের নতুন মেম্বার। আমাদেরও টাইম হয়ে গেছে যাওয়ার। আমাদের অপেক্ষা শেষ, বসি টানা শুরু। টান এখানে লাগবে, প্রথম প্রথম 1-2 দুলো মতন টান লাগবে। বসি উঠতেই মাছ, টান আছে। প্রথমে 2 দুলো পর্যন্ত টান মনে হবে, তারপর দেখো টান থাকবে না। এই টানতে টানতে ওইটা একদম পারফেক্ট হয়ে যাবে। আমাকে থুড়ি বেঁধে যা 5 কুড়ি নাকি। আজকে ওই ভিডিও দেখে একজন নাকি মাছ কাউন্ট করেছে, কমেন্টে লিখেছে। ঠিক আছে, বলে প্রথম পার্টে 30টা আর দ্বিতীয় পার্টে নাকি 49টা মাছ। সে ওই কমেন্ট করে বলেছে। এই যে ভিডিওটা ছাড়া হয়েছিল ওইটাই, প্রথম পার্টে নাকি 30টা হয়েছে আর দ্বিতীয় পার্টে নাকি 49টা হয়েছে। দেখো একটা কমেন্টে লিখেছে, আমরা তো গুনিনি। মাছ মাছ বড় আছে এটা,
ওয়াও, শিমুল কাটা। শিমুল কাটা না? হ্যাঁ। কি বলো, এটা তো আচ্ছা, এটা কিন্তু গাগরা না, এটা শিমুল কাটা। ওক। বাহ, আচ্ছা এটা কি ভোলা? এই গরু ভোলা আসছে জানো তো কোথা থেকে? বলা এই গরু ভোলা, ছোটো বলা। ছুঁচো ভোলা। এই ছুঁচো ভোলা, গরু ভোলা এই সময় গরম পড়লে বোধহয় আসে না, শীতে তো দেখা যায় না। আচ্ছা এই যে ভোলাটা এ কিন্তু অন্যরকম, এটা ছুঁচো ভোলা নামে এখানে পরিচিত, আঞ্চলিক নাম। ওদের কি হলো? পাশেই জঙ্গল, পাখির ডাক শোনা যাচ্ছে, মাছ উঠছে এদিক ওদিক। এটা কি? আচ্ছা এই ছুঁচো বলা একটা জিনিস দেখেছি, একটা বাদলে আর একটা বাদে কিন্তু জুটিতে থাকে না? ছুঁচো বলা, এদের রং খুব ফাটাফাটি, একদম হলুদ। চরগোদা মানে এরা তো নদীতে নেই। চরগোদার দেখা পাওয়া মুশকিল। রং সাইড দিয়ে কোথা থেকে চলে এসে ভুল করে এসে গেছে। এক সময় এরাও ক্রেট ভরে গেছে বেঁধে, এত বেঁধেছে, আর এখন এদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মাছটা চরগোদা, এই বড় ট্যাংরাটা শিমুল কাটা, আর পাশে ওই যে ছোটটা ওটা হচ্ছে গাগরা ট্যাংরা, আর এই দুটো ছুঁচো বলা। কত রকম মাছ, বিভিন্ন রকম নাম। আচ্ছা আমদানি করে উঠলো আর একটা গাগরা, পজিশন করতে দিতে যায় না, যে ধরবা তুমি, তাও চায় না। আরো একটা গাগরা, গাগরা কিন্তু সেই সাইজ না, এটা আলাদা গাগরা বুঝলে, সেই সাদাটির মতো না যেগুলো, এগুলো সেই সোনালি গাগরা না। মাছ তো পড়ছে সোনালি গাগরা, মাছটা আবার আলাদা মাছ। আসলে ট্যাংরা অনেক রকমের হয়, এখানে তো টান টন নেই। কি গো, আচমকা উঠলো, শিমুল কাটা না? হ্যাঁ এই লম্বাটে ট্যাংরা শিমুল কাটা, আরো একটা আছে এই যে বড়টা। এদের এই দুটো করে সুর হয়, আর অন্যান্য ট্যাংরা মাছের তো বেশ কয়েকটা থাকে না, 4টে না 6টা করে থাকে। যা হয় যেন বড় হয়, তাই বলে কি একটা মাছ আছে এখানে ছোট, তো ভোলা, কি ভোলা? চর ভোলা, হোয়াট এ সাইজ, ভোলা মাছ। বসি দুপাট করে মারা আছে, এক পাট উঠেছে। এবার এই দ্বিতীয় পাট, এই দ্বিতীয় পাটেই এখন সব ভরসা। চলো মশাও কামড়াচ্ছে সেরকম, কোথা দিয়ে সব আইছে। এই নদীর মাঝখানেও এইভাবে যদি মশা কামড়ায়, বাবা হাট। আলু জালটি বোধ হয় বেশি আসে। হ্যাঁ বুঝতে পারি না, ওই দেখো সমানে কামড়াচ্ছে। এই একটা মনে হয় দেখা যাচ্ছে,
এগুলো আলাদা, সোনালি কাঁকড়া না, নিচে আছে না, দেখো বলি তো ভালো, নিচে একটা রয়েছে মাছ মনে হচ্ছে, একটু বড় আছে, এই যে সেই হ্যাঁ এইটা হচ্ছে সেই কাঁকড়া। কিন্তু এরা একটা দুটো কোথা দিয়ে আসছে, এরা তো ঝাঁক ধরে আসার কথা ছিল, সবাই ঢুকছে না। সবাই কি টিকিট কনফার্ম হয়নি সবার নাকি? গাগরা মাছ উঠবে, আর একটা টান পাচ্ছি, মাছের কথা বলা মুশকিল, কখনো ক্রেট ভরে যায়, কখনো ক্রেটের তলাও ঢাকে না। কেন? হ্যাঁ তো কি গো, সুসো সুসো, আজকে তো সুসো ভোলা পাচ্ছে। আরো এক সুসো ভোলা ডাকছে, দারুণ। অদ্ভুত এক ডাক, আগেও পড়েছিল দুটো সুসো ভোলা। এর এই জিনিসটা দারুণ, ওটার সাথেই হলুদ, খানিকক্ষণ যেতে না যেতে সাদা। জোরে না আস্তে? আস্তে সব মাছ দেখা যাচ্ছে একটা, কি এটা চরগদা নাকি শিমুল কাটা? এই সব আজকে সব অদ্ভুত অদ্ভুত মাছ উঠছে, এই মাছগুলো খুব বেশি পাই না আমরা। তো শিমুল কাটা বোধহয় এই কটা, তিনটে উঠলো, চারটে না? আর সেই সাথে গরু ফোলা, এই গরু ফোলা বলছি, সুসো ফোলা, সব অন্য ধরনের মাছ। হ্যাঁ, গাগরা ঢুকলে এসব আর এরা চান্স পেত না কিন্তু খাওয়ার। মাছ সেভাবে আমাদের সঙ্গ দিল না আজকে রাতে। মাছ যেমন হবে আশা করছিলাম তা তো হলো না, শেষ হয়ে গেল বর্ষি। এই হচ্ছে মাছ, রাত জেগে, এখন রাত 12টা বাজতে গেছে। তো এই মাছ নিয়ে এখন সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরতে হবে, কিছু করার নেই। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি।